আসসালামু আলাইকুম। স্যামসাং এবার অনেকদিন পরে কম দামের ভিতরে একটি দুর্দান্ত ফোন মার্কেটে লঞ্চ করে দিল, স্যামসাং গ্যালাক্সি F36। তো এই ফোনটিতে আপনারা গুড ডিজাইনের সাথে পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন, হিউজ স্টোরেজ অ্যান্ড র্যাম ক্যাপাসিটি, সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটাতে আবার হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এবং এই ফোনটিতে কিন্তু অনেক এআই ফিচার ব্যবহার করা হয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। তো আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি F36 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব, যে ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে পাওয়া যাচ্ছে এবং এটি কেন কতটা ভ্যালু ফর মানি হবে বর্তমান সময়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির বডি অ্যান্ড ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ফোনটির চিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 197 গ্রাম। তো বুঝতেই পারতেছেন আপনারা এক হাতে এই ফোনটি কিন্তু ক্যারি করতে পারবেন, কারণ ফোনটি যথেষ্ট স্লিম করে রাখা হয়েছে। আর এই ফোনটিতে আপনার প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে গেলেও কিন্তু এখানে আপনার 3.5 mm হেডফোন একটি মিস করবেন। আর এই ফোনটির পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের, এবং আপনার পিছনে কিন্তু আপনারা লেদারের ফিনিশিং পেয়ে যাবেন, এবং ফোনটি কিন্তু ওয়াটার ড্রপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা হাইব্রিড সিম স্লট ব্যবহার করতে পারবেন, যেটিতে আপনারা একটি সিম এবং চাইলে একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারেন, এবং চাইলে আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটি কিন্তু ড্রপ রিসেন্ট, অর্থাৎ হাত থেকে যদি ফোনটা আপনার 2 মিটার উপর থেকেও পড়ে যায় তাও কিন্তু এই ফোনে কোনো ক্র্যাক আসবে না। তো এর বডি কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে ফোনটি ডিসপ্লে কোয়ালিটিতে, এখানে আপনার 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে আবার 120 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.0%, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x340 পিক্সেল, এবং এর পিপি ডেনসিটি হচ্ছে 385, এবং ডিসপ্লেটির প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়েছে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও দেখে থাকেন এবং গেমিং করে থাকেন, তার জন্য স্যামসাং গ্যালাক্সি F36 এর ডিসপ্লেটি কিন্তু বেশ ভালো হতে যাচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন যে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড যে ডিসপ্লেগুলি আছে এর কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক ভালো হয়। এখন আসে যাক ফোনটির পারফরমেন্সে। এখানে আপনারা অ্যান্ড্রয়েড 15 সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে 6 বছরের মেজর আপডেট তো থাকতেছে, এবং এখানে One UI 7 ব্যবহার করা হয়েছে, এবং চিপসেট হিসেবে এখানে পেয়ে যাবেন Exynos 1380, যেটি 5 nanometer আর্কিটেকচারের উপর বিল্ড করানো। তো এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলি খেলতে পারবেন। তবে আমরা গেম করার সময় হালকা পাতলা একটু ল্যাগ পেয়েছি, তো আপনারা যদি নর্মাল বা মিডিয়াম সেটিংয়ে খেলেন তাহলে কিন্তু আপনারা স্মুথলি খেলতে পারবেন। এখন হচ্ছে ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে, এখানে আপনারা ট্রিপল ক্যামেরা পেয়ে যাবেন, যেটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটিতে আবার ওআইএস ব্যবহার করা হয়েছে, এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8, এবং 8 মেগাপিক্সেল কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন একটি, তার সাথে কিন্তু 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর এই মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1000 টিভিতে আপনারা 30-60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার এই ক্যামেরাতে কিন্তু ব্যবহার করা হয়েছে EIS-এর সুবিধাও, এবং সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি দিয়েও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ক্যামেরাতে কিন্তু ব্যবহার করা হয়েছে এআই এর অনেক ফিচার, যেমন আপনারা কোনো ছবি তুললেন, হঠাৎ করে কেউ সামনে চলে আসলো, এটি কিন্তু আপনারা এআই ইরেজারের মাধ্যমে কিন্তু আপনি রিমুভ করে নিতে পারবেন, এবং আপনারা আরও অনেক ধরনের ফিচার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ফোনটির স্টোরেজে, ফোনটি আপনারা দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, 6GB 128GB এবং 8GB 128GB। তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন। আর এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, যেটাকে চার্জ দেওয়ার জন্য 25 ওয়াটের চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন, এবং ফোনটি মার্কেটে আপনারা 4টি কালারে পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকতেছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক একুরেট এবং ফাস্ট ছিল। তো মোটামুটি স্যামসাং যা কিছু অফার করতেছে এই ফোনটিতে আমার কাছে ভালোই লাগছে। আর এই ফোনটি বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়ালি 24,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।